নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল জলখাবারের জন্য আজ আমি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারের মতো সফট ফ্লাফি কুলচা কিভাবে বাড়িতে সহজে বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। সবার প্রথমে আমি কুলচার ডোটাকে বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি, তারপর একটা ছোট বাটির এক বাটি দিয়ে দিয়েছি ময়দা, তারপর দিয়ে দিয়েছি নুন আর একটু সাদা তেল দিয়ে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম। এখন দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এখন ময়দার মধ্যে একটু মাঝখানে জায়গা করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি জল। দেওয়ার পর আমি ভালো মতো সব কিছুকে একসাথে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা মেখে মেখে আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা রেস্টের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি কুলচার জন্য একটা পুর বানিয়ে নেব। এখানে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুটাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, নুন, তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপর দিয়ে দিয়েছি বিট নুন। এখন সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে পুরটাকে রেডি করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। আর আধা ঘন্টা পর আমি ডোটাকে দেখে নেব। ডোটাকে এখন আমি আরও একটু ময়দা ছিটিয়ে একটু মেখে নেব। মেখে একটু লম্বা করে সেখান থেকে আমি বড় বড় করে লেচি করে নেব। এখানে আমি 5টা লেচি করেছি বড় বড় করে। লেচিগুলোকে একটু ঢেকে রাখতে হবে। এখন ঢাকা তুলে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর আমি হাতের মধ্যে নিয়ে একটু টেনে টেনে বড় করে একটু বাটির মতো করে নেব, যাতে পুরগুলো সুন্দরভাবে ভরানো যায়। এখন মাঝখানে দিয়ে দিয়েছি আলুর পুরটা। এখন আমি সাইড থেকে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। এখন হাতের সাহায্যে একটু গোল গোল করে বেলে নেব। এখন কুলচার লেচিটাকে বেলুন চাকির মধ্যে ফেলে দিলাম। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব। আর বেলুন দিয়ে একটু লম্বা করে কুলচার শেপ দিয়ে দেব। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি, একটু কালো জিরে আর একটু তিল দিয়ে দেব। তারপর আবার বেলে নেব। তারপর লম্বা করে কুলচার শেপ দিয়ে দেব। আর এখানে আমি কুলচার উপরে একটু সাদা তিল দিয়েছিলাম। এভাবে আমি বাকি সব কুলচাগুলোকে বেলে রেডি করে নেব। এখন ব্যাস কুলচাগুলোকে ভাজার পালা। তার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা একটু গরম হওয়ার পর একটু জল ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখন কুলচাটাকে জলের মধ্যে বসিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেব। তারপর জলটা যখন শুকিয়ে যাবে, তারপর আমি ঢাকনাটাকে তুলে নেব। তুলে কুলচাটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আমি নিচের দিকটার মধ্যে বাটার ব্রাশ করে দেব। উল্টা সাইডটা একটু ভাজা হওয়ার পর আমি আবার উল্টে দেব। তারপর এই উপরের সাইডটাকে আমি আবার বাটার দিয়ে ব্রাশ করে দেব। এখন কুলচাটা হালকা হালকা ফুলতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, কুলচাটা কত সুন্দর ফুলেছে। এখন আমার একটা কুলচা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এভাবে আমি কুলচাগুলোকে এক এক করে সব ভেজে নেব। কুলচাগুলো এদিকে ভাজতে ভাজতে যারা যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছো, বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে কথা বলতে বলতে আমার সব কুলচাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই আলুর কুলচাটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও, তাহলে কিন্তু আর বাইরের দোকানের থেকে আর কিনে খেতে হবে না। একেবারে আমি গ্যারেন্টি দিচ্ছি। এই কুলচার স্বাদটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, যেমন নরম তেমন ফুলকো আর ফ্লেভারে ভরপুর। তাহলে তোমরা এই আলু কুলচাটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো, আর খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। টাটা বন্ধুরা।